আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তো অবশ্যই সবাই থাম্বনেল দেখে বুঝে গেছে যে কী বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আজকের বিষয়টা হলো তো সেফটি সুপারভাইজার নিয়ে। তো অনেকের স্বপ্ন যে সেফটি সুপারভাইজার হব, আর সেফটি সুপারভাইজার হইতে গেলে কিন্তু অনেক সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে বা অনেক সমস্যাও পড়তে হয়। তো আজকে কি কি সমস্যা আর কি কি সমস্যা না, কী কী সুবিধা আর অসুবিধা, তো আজকে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল হয়েছে গিয়ে যে সেফটি সুপারভাইজার কোর্স করতে চান অনেকে আছে, যে আমরা পুরনো হয়ে গেছে 2 বছর 3 বছর হয়ে গেছে, যে আর কি সেফটি সুপারভাইজার কোর্স করতে চাই। তো হ্যাঁ, করা যাবে, কোনো রকম সমস্যা নাই। তো আজকাল অনেক অনেক সমস্যা হচ্ছে যে আমাদের বাংলা ভাইয়েরা যে আর কি কোনটাকে আর কি করতেছে, তো কোনটাকে করতে আছে। তো অনেকে আছে যে এরকম অনেকে ইংলিশ বোঝে না বা কোনো সমস্যার কারণে কোনটাকে করতেছে, পাস করে আসতেছে, আর অ্যামাউন্টের যে সংখ্যাটা অনেক বাড়তি নিয়ে যাইতেছে। তো এটা গোপনে করতেছে, যদি গোপনে করে যদি কোনো সময় ধরা খায়, তাহলে এমএম থেকে অনেক বড় হয়তো ওই সেন্টার, যেই সেন্টার থেকে করবে ওই সেন্টার চিরদিনের মধ্যে অফ করে দিতে পারে। তো এমন আছে যে ওই লোকটা যে ধরবে, যেই লোকটা আর কি সেফটি সুপারভাইজার কোর্স করে গেছে বা যে কোনো কিছু কোর্স করে কন্ট্যাক্টে চলে গেছে, তো ওনারা ধরতে পারে, ওনারও সিঙ্গাপুর থেকে ডাইরেক্টলি ব্যান করে দেবে। তো এরকম বোকামের এরকম ভুল জীবনও করা যাবে না, কারণ অনেক অনেক টাকা খরচ করে আমরা সিঙ্গাপুরে আসি। তো কোনো রকম বোকামি করে সব স্বপ্ন মাটি করে তারপরে আর কি নিজের কেরিয়ার ধ্বংস করে তারপরে সিঙ্গাপুর থেকে লাচ্ছি খেয়ে তারপর চলে যাওয়াটা কোনো একদম একালে অসম্মানের। যে সম্মান যে জাতীয়টা এটা জীবন আর কি পাবে না, একদম অসম্মানভাবে আর কি সিঙ্গাপুরের থেকে বাংলাদেশ চলে যেতে হবে। তো এরকম ভুল কোনোভাবেই করা যাবে না। তো এই ভুল থেকে শোধরানোর অনেক উপায় আছে। তো এরকম উপায় আছে যে আগে আপনি সিঙ্গাপুরে থাকেন, কোনো রকম সমস্যা নাই, 2 বছর 3 বছর থাকেন, ইংলিশও চর্চা করতে হবে। এক কথায় ইংলিশটা সব কিছু বুঝতে হবে, কারণ সেফটি সুপারভাইজার সব কিছু ইংলিশ বুঝতে। আর পরীক্ষার সময় সেফটি সুপারভাইজার যখন পরীক্ষা দিবেন, তখন অবশ্যই আপনি ইংলিশ জানতে হবে। আর ইংলিশ জানতে হবে মাস্ট, কারণ ইংলিশের লেখা আছে, রাইটিং আছে, প্র্যাকটিক্যাল আছে, এ টু জেড সবই আছে। কারণ ইংলিশটা সব থেকে আগে বেশি আমাদের জানতে হবে। তো কোনো রকম ভুল করা যাবে না, ইংলিশটা অবশ্যই জানতে হবে। তো এমন কোনো কিছু করা যাবে না যাইতে নিজের কেরিয়ারে অনেক বড় সমস্যা হয়ে যায়। তো সামান্য একটু কারণের জন্য তো নিজের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে, এরকম কেউ চায় না আর কি। কোনো রকম এগুলো করাটাও ঠিক না। তো আগে যদি আপনার মধ্যে ডাউট থাকে যে আমি ইংলিশ পারি না বা কোনো মানে যে কোনো কিছু দিয়ে, বেসিক যে কোনো কিছু দিয়ে আর কি সমস্যা থাকতেই পারে, মানুষেরই সমস্যা হয়। তো এই সমস্যাটাকে সমাধান করে দেন কোনো একটা কোর্স করতে আমি অবশ্যই রাজি হব। কারণ শুধু মনে করেন কোনো কিছু না জানিয়ে হুট করিয়া কোনো একটা কোর্স করবো বা কোনো একটা পরীক্ষা দেবো, এটা কোনোভাবেই অ্যাপ্লাই করবে না, নিজের মধ্যেই অ্যাপ্লাই করবে না। কারণ যেটা পারি না, এটা কন্ট্যাক্টভাবে করে পরে যদি পরবর্তীতে আমি সুপারভাইজারগিরি দেখিয়ে যাই, পরে যদি ইংলিশই না পারি, কোনো কিছু না বুঝি, কোনো কাজে যদি সেফটি নাই ফলো করি, তাহলে কিসের সুপারভাইজার হইলাম আর কিসের সেফটি সুপারভাইজার কোর্স করলাম? তো তখন অবশ্যই লাইসেন্স বাদ দিয়ে দেবে। তো এরকম ভুল করা যাবে না। তো এখন তো আশা করি বুঝছেন যেগুলো অসুবিধা, তো এগুলো সব কিছু মেনে চলার চেষ্টা করবেন। তো এখন হয়েছে সুবিধাগুলো, যেগুলো যে আপনার সিঙ্গাপুরে যারা নতুন আসে তারা এসওসি পরীক্ষা দেয়। এসওসি নামে একটা আছে সেফটি পরীক্ষা, যে সিঙ্গাপুরে আসলে অবশ্যই দিতে হবে, এটা মাস্ট, সিঙ্গাপুরে লাগবে। তো যাদের সেফটি থাকবে, সেফটি সুপারভাইজার কোর্স থাকবে, তাদের কোনো মানে আর কোনো দিন সিঙ্গাপুর লাইফ টাইমে যে কোনো দিন আর এই আপনার সেফটি সুপারভাইজার যদি মানে পরীক্ষার যে কোর্সটা যদি থাকে, আপনাদের সার্টিফিকেট যদি থাকে, তাহলে এসওসি আর কোনো দিন দিতে হবে না, কোনো দিনও না। তো এমন কিছু করা যাবে না যেতে আর কি একটা সার্টিফিকেটের জন্য বা একটা কিছুর জন্য যে নিজের বাঙালি বা আমাদের যে বাংলাদেশের এরকম কোনো বদনাম হতে দেওয়া যাবে না। তো সবাই একটু সেফটিভাবে চলার চেষ্টা করবেন। তো সব কিছু বুঝে শুনে দেন একটা উদ্যোগ নেবেন। তো হুটহাট করে কোনো উদ্যোগ হয় না এক কথা বলতে গেলে। তো সবাই আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরও অনেক ভিডিও আছে, তো সবাই এই জিনিসটা ফলো করবেন যে কীভাবে কী করতে হবে না করতে হবে। নতুন আসছেন বা নতুন আসবেন, তো সব কিছু ফলো করাটাই আপনার দায়িত্ব। তো সিঙ্গাপুরের আইন সম্পর্কে সবারই জানা আছে, তো সবাই একটু সেফটিভাবে চলার চেষ্টা করবেন। সব যা করবেন ইন্টারনাল সিঙ্গাপুর লাইফে যা করবেন সব কিছু ভেবে চিনতে তারপরে করবেন, কারণ সিঙ্গাপুর আইন অনেক কড়া, যা ধারণার বাহিরে। যাও আসলে সব কিছু বুঝতে পারবেন। তো আর কি, তো যারা নতুন আসবেন অবশ্যই তাহলে এসওসি তো দিতে হবে। তো 2-3 বছর যখন যাবে, 2 বছর 1.5 বছর আর কি, যে সময় সেফটি সুপারভাইজার নিজের মনে করবেন যে আমি ইংলিশ পারি, আলহামদুলিল্লাহ সব কিছু বুঝগাত, তখন সেফটি সুপারভাইজার। সরকার এই বিষয়টা অনেক ভালো করছে যে এসওসি যারা নতুন আসে তাদের এসওসি দিতে হবে। তো 2-3 বছর হলে যদি সেফটি আমরা সুপারভাইজার কোর্সটা করি, তাহলে আমাদের লাইফ টাইম কোনো সময় আমাদের আর
এই আর কি এসওসিটা দিতে হবে না, সেফটি সুপারভাইজার হলে ওকে। তো আর কি আমি যা যা বলছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, তো বোঝার চেষ্টা করবেন, কেউ কোনো 2 নম্বরে যাবেন না। তো লিগ্যাল পথে থাকবেন, অনেক দূর থেকে আসছেন প্রবাস জীবনে, তো লিগ্যাল পথে সব কিছু করার চেষ্টা করবেন, এটা আমার থেকে আপনাদের কাছে অনুরোধ। তো আর বেশি কথা বাড়াবো না। তো যদি কারো কোনো কিছু বিস্তারিত জানা থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন। তো অনেকে অনেক রকমের ভিডিও করেন, অনেক অনেক রকমের কমেন্ট করেন, তো সবার কমেন্টে রিপ্লাই আমি দিতে চাই। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কারো কিছু জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর বেশি কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।